দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশে তীব্র তাপদাহ ও দাবানলে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। এছাড়া ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও বলকান অঞ্চলে তাপমাত্রা বেড়ে যাওয়ায় রেড হিট অ্যালার্ট জারি করা হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশে জ্বলছে দাবানল। বুধবার স্পেনের আবহাওয়া বিভাগ এমেট জানায়, সেভিয়া, কর্ডোভার এবং দক্ষিণ পর্তুগালেও তাপমাত্রা পৌঁছাতে পারে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে। স্পেনের মাদ্রিদের কাছে ক্রেস কন্তোসে প্রবল বাতাসে ছড়িয়ে পড়া আগুনের শিখা জনবসতির কাছে চলে এসেছে। এতে কয়েকশো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে ৩০টির বেশি স্থানে দাবানল সক্রিয় আছে। দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়ার তারিফা শহরের পর্যটন এলাকায় হোটেল ও বাসাবাড়ি থেকে ২,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়। দেশজুড়ে প্রায় ১,০০০ সেনা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশের দেশ পর্তুগালেও ৩টি বড় দাবানলের মধ্যে মঙ্গলবার একটার আগুন নিয়ন্ত্রণে আসে। সেখানে ১৩০০-র বেশি দমকল কর্মী ও ১৪টি বিমান আগুন নেভানোর কাজে অংশ নেয়। এদিকে ইতালিতে সোমবার এক শিশুর মৃত্যু হয়েছে হিট স্ট্রোকে। সপ্তাহের শেষ দিকে দেশটিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। রোম, মিলান ও ফ্লোরেন্স সহ অন্তত ১০টি শহরে রেড হিট অ্যালার্ট জারি করা হয়। অন্যদিকে ফ্রান্সের প্রায় ৩/৪ এলাকায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে। প্যারিস অঞ্চলে তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং রোন উপত্যকায় ৪০ ডিগ্রি ছাড়াতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়। গ্রিস জুড়ে প্রবল বাতাসের কারণে ১৫০টিরও বেশি দাবানল জ্বলছে। প্রায় ৫,০০০ দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পর্যটন দ্বীপ জ্যাকিনথস ও পশ্চিম আচাইয়ায় বিপুল সংখ্যক মানুষকে সরিয়ে নেওয়ার কাজ চলছে। যুক্তরাজ্যের ৪র্থ দফা তাপদাহে তাপমাত্রা ৩৩ ডিগ্রিতে পৌঁছেছে। ইংল্যান্ড জুড়ে অ্যাম্বার ও ইয়েলো হিট অ্যালার্ট জারি করা হয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।